আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কোরআনী রুকিয়া। আমি সঙ্গে আছি হেকিম কাজী মিজবাল হক। আজ যে প্রসঙ্গে কথা বলবো, জাদু, বান, কোনো সমস্যা হোক, সেটা জিনের জাদু, সেটা অথবা মানুষের করা জাদু, অথবা যে কোনো তাবিজ, যে কোনো বান, যত রকমের তাবিজ করা থাক, যত শক্তিশালী বান মারা থাক, যত শক্তিশালী তাবিজ আপনার উপরে প্রভাব ফেলুক, সেগুলো কিভাবে ধ্বংস করবেন। যত শক্তিশালী জিনের জাদু, মানুষের জাদু, ব্ল্যাক ম্যাজিক, বানে আপনি জর্জরিত হয়ে গেছেন, বহুত কবিরাজ রাখির কাছে গিয়েছেন, কিন্তু কোনো সমাধান পাননি। এখন আপনি সেক্ষেত্রে কি করবেন? আপনি সেক্ষেত্রে কি করতে পারেন? আপনি অনেক জায়গা গিয়েছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, কিন্তু আপনি কিছুই হয় নাই, কোনো ফল পান নাই। আপনি হতাশ হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয় না। আপনি কোথাও যেয়ে ভালো হন নাই, কোথাও যেয়ে ফল পান নাই, আপনি হতাশ হবেন না। মুমিন কখনো হতাশ হবে না। ইনশাল্লাহ, সমস্যা যেহেতু আছে, সমাধান অবশ্যই হবে। ওয়াইজা মারিত্তু ফায়াসফিন, রোগ তিনি দেন, শিফাও তিনি দেন। যিনি রোগের মালিক, তিনি শিফারই মালিক। শিফা কারো ক্ষমতা নাই। কোনো কবিরাজ, কোনো রাখি আপনাকে কোনো শিফা দিতে পারবে না। সে চাইলেই আপনার কোনো ক্ষতিও করতে পারবে না, সে চাইলে আপনার কোনো উপকারও করতে পারবে না। সেটা সমস্ত ইচ্ছা আল্লাহর ইচ্ছা, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু সম্ভব না। আপনারা যেটা করবেন, ইনশাল্লাহ আমি এমন শক্তিশালী কিছু আমলের কথা বলে দেব, আপনারা যদি করতে পারেন, ইনশাল্লাহ আপনার যত রকমের সমস্যা থাক না কেন, ইনশাল্লাহ সমস্ত কিছু সমাধান হয়ে যাবে। একদম আপনার যত রকমের জাদু থাক, ব্ল্যাক ম্যাজিক থাক, ইনশাল্লাহ ধ্বংস হয়ে যাবে। তা আপনি যেটা করবেন, একটা কথা বলি, সূরা ফালাক, নাস, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাদুতে আক্রান্ত ছিলেন, তিনি যখন জাদুতে মারাত্মকভাবে আক্রান্ত হয়েছিলেন, 6 মাস তিনি এই জাদুতে আক্রান্ত ছিলেন। তিনি কিছু ভুলে যেতেন, অনেক কিছু শারীরিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। তিনি কিন্তু ব্রেন অনেক সময় যে সচল থাকার কথা, যেভাবে মানুষের সুস্থ মানুষের কাজ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার থেকেও, সেই ব্রেনের যে কাজ করা থেকেও বিরত ছিলেন। তিনি কিন্তু অত্যন্ত মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু শিক্ষা দিতে চেয়েছেন। যার কারণে সূরা ফালাক এবং নাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে, জাদুর যে 11টা গিট্টু থাকে, জাদুর, ব্ল্যাক ম্যাজিক, জাদুর 11টা গিট্টু থাকে। সেই 11টা গিট্টু ধ্বংস করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফালাক এবং নাস আমাদের মাঝে তার রহমত স্বরূপ আমাদের হাদিয়া হিসেবে দিয়েছেন। আপনি এই সূরা ফালাক, নাস পড়ে যে কোনো শক্তিশালী জাদু হোক, যত রকমের শক্তিশালী বান হোক, তা কেটে দেওয়া সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাদু নষ্ট করার জন্য এবং সমস্ত জাদু, বান, শয়তানের অনিষ্ট থেকে, সমস্ত রকম ইবলিসের যত রকমের ধোঁকা এবং যত রকমের অনিষ্ট, যত রকমের আপনার ক্ষতি থেকে বাঁচার জন্য এই সূরা ফালাক, নাস আপনাকে প্রোটেক্ট দিবে এবং এর নাজিল হয়েছে। তাহলে সূরা ফালাক, নাস আপনি যেভাবে আমল করবেন, শুধু রাখিরে আপনাকে ফু দিবে তাই না, এই সূরা ফালাক, নাস দিয়ে আপনিও নিজেই কাজ করতে পারবেন। আপনাকে নিজে কাজ করার জন্য, আপনারা যেন নিজে সেফ থাকতে পারবেন, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফালাক, নাস আমাদেরকে হাদিয়া স্বরূপ দিয়েছেন। সূরা ফালাক, নাস আপনারা কিভাবে পাঠ করবেন, কিভাবে জাদু নষ্ট করবেন? ইনশাআল্লাহ আপনারা সর্বপ্রথম জমজমের পানি নেবেন। জমজমের পানি এবং বৃষ্টির পানি। জমজমের পানি শিফা। যদি আপনার ক্যান্সারও হয়ে থাকে, আপনি যদি একিনের সহিত খাইতে পারেন, ক্যান্সার পর্যন্ত ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্যান্সারের রোগ থেকে মুক্তি দান করবেন। অসংখ্য এরকম নজির আছে। বৃষ্টির পানি শিফা। বৃষ্টির সময় যে কোনো দোয়া করলেও কবুল হয়। বৃষ্টির পানি শিফা এবং 7 মসজিদ থেকে পানি নেবেন। জমজমের পানি, মসজিদের পানি এবং বৃষ্টির পানি একত্র করে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। কিন্তু আপনি শুধু 2 রাকাত সালাতই আদায় করবেন না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত বিধিবিধান মেনে চলবেন। নবীর সুন্নাত মোতাবেক আপনি
চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তারপরে আপনি যেটা করবেন, আপনি 2 রাকাত সালাত আদায় করে যে কোনো দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার পাঠ করবেন, আয়াতুল কুরসি 100 বার পাঠ করবেন, সূরা ফাতিহা 100 বার পাঠ করবেন, ফালাক 100 বার পাঠ করবেন, সূরা নাস 100 বার পাঠ করবেন, আবার লাস্টে দরুদ শরীফ 100 বার পাঠ করবেন। পৃথিবীর যত রকমের শক্তিশালী জাদু থাক, যত রকমের শক্তিশালী বান মারা থাক, কোনো জাদু কোনো বান আপনাকে কোনো কিছু করতে পারবে না। এই পানিটা তৈরি হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, 3 বেলা খাবেন। আপনার পরিবারের যত সদস্যের উপরে এরকম আক্রমণ আছে, যদি আক্রমণ নাও থাকে তাদেরকে খাওয়াবেন। কোনো সময় আক্রমণ ইনশাল্লাহ তারা এই শয়তানের অনিষ্ট থেকে তারা বাঁচতে পারবে, কোনো রকম সমস্যা ইনশাল্লাহ তাদের হবে না। এটা 3 বেলা খাবেন এবং গোসল করবেন। আপনি এই পানিটা রেখে দিবেন। আপনি রেখে দেওয়ার পর এই পানিটা আপনি শেষ করবেন না, নিম্নে 21 দিন ব্যবহার করবেন। আরও বেশি করতে পারলে ভালো। 21 দিন ব্যবহার, আপনি যখন 1 দিন 2 দিন 3 দিন ব্যবহার করবেন, আপনি নিজের থেকে বুঝতে পারবেন যে আপনার কতটা ভালো লাগে, জাদু নষ্ট হয়ে যাবে। এই পানিটা যখন আপনার ভিতরে শরীরের ভিতরে আপনি খাবেন, শরীরের ভিতরে প্রবেশ করবে, কোনো জাদুর প্রভাব আপনার এই শরীরে পড়তে দেবে না। যে প্রভাবটা ছিল নষ্ট হয়ে যাবে এবং আপনি এর দ্বারা প্রতিদিন গোসল করবেন। এবার পরিবারের সবাইকে দিবেন। কোনো রাখি, কোনো কবিরাজের কাছে আপনার যেতে হবে না ভাই। আমি বললাম ইনশাআল্লাহ, জাদু কাটা এর থেকে শক্তিশালী আমল আর হতে পারে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার শেয়ারের মাধ্যমে যারা অ্যাটাক আছে, যারা আপনার মধ্যে সমস্যা আছে, তারা এর দ্বারা উপকৃত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তার উপকারের জন্য আপনাকে মাফ করে দিতে পারে, এর থেকে মুক্তি দান করতে পারে। এবং কোন ধরনের ভিডিও চান আপনি আমাকে লাইক কমেন্টে জানাবেন। লাইক করবেন, কমেন্টে জানাবেন এবং কোন ধরনের ভিডিও চান সেটাও জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।